বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রির বেঙ্গলির কোয়েশ্চেন পত্রের সঠিক উত্তরগুলো একটু তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান। দ্বিতীয় প্রশ্ন, শানিত ইস্পাতদণ্ড অভঙ্গুর নাম। উত্তর হবে ভালোবাসা। নিশ্চিত পৌঁছবে সেই খজুরের দ্বীপে। উত্তর হবে তৃষাহর। যারা এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উত্তর হবে লোকহিতায়। দুর্পদ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত। উত্তর হবে নারকেল। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে। উত্তর হবে নাসিক ধ্বনি। স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ। উত্তর হবে নিষ্কাশন। সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? উত্তর হবে 4টি। খণ্ডধ্বনির নাম? উত্তর হবে বিভাজ্য ধ্বনি। বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা? উত্তর হবে 200টিরও বেশি। আমরা আমাদের 4 হাত 4 একে যুঝবই। উত্তর হবে চোখে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা? উত্তর হবে 4টি। রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট রচনা করেছেন? উত্তর হবে 77টি ধ্রুপদ। এইবারে দেখো রয়েছে, ক্রমানুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। প্রথম এই লাইনটা হবে, ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। দ্বিতীয় লাইন হবে, আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। তৃতীয় হবে, আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। চতুর্থ হবে, আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিষ্পদ। এইবারে প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা নির্ণয়। এখানে আমাদের ভাষা সংস্কৃত, এটার উত্তর হবে সত্য। কোনো জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, এটা হবে মিথ্যা। তারপরে 3 নম্বরের দাগে সমস্ত দেশের যাতে কল্যাণ, এটা হবে মিথ্যা। আর এগুলো যেটা ভাবিন, এটা হবে সত্য। তারপরের প্রশ্ন রয়েছে, বাংলা গানের জগতে ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই। অ্যালবামটির গীতিকার সুরকার গায়ক হলেন? উত্তর হবে কবির সুমন। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন? উত্তর হবে মেঘনাদ সাহা। বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট? উত্তর হবে হকি। আদর যাও মা মেলা দেখে এসো। উত্তর হবে বামুনহাটের। তারপরের প্রশ্ন, অত্যাচারিত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজের অর্থ করিয়া চালাইয়া দিয়াছেন? উত্তর হবে উৎপীড়িত। পরের প্রশ্ন, জরিমানা মুকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? উত্তর হবে 1700 টাকা। আদরিণীর মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? উত্তর হবে 2 মাস। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? উত্তর হবে 2000 টাকা। ধর্ম কবিতাটির মূল গ্রন্থ? উত্তর হবে অন্ধকার লেখাগুচ্ছ। এইবারে রয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে স্তম্ভ মিলানো রয়েছে, তোমরা তোমাদের প্রশ্ন দেখে মিলিয়ে নাও। তারপরেরটা, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানেও স্তম্ভ মিলানো রয়েছে, তোমরা তোমাদের প্রশ্ন দেখে সঠিক উত্তরটা দেখে নাও। এরপরেও স্তম্ভ মিলানো রয়েছে, এখানে বলে দিয়েছে সুন্দর করে স্তম্ভ মিলানোটা। নিজেদের প্রশ্নটা দেখে নিয়ে উত্তরটা মিলিয়ে নাও। এইবারে রয়েছে বিবৃতি। বিবৃতি প্রশ্নের উত্তর হবে এ ভুল এবং আর ঠিক। এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, আমি বলছি না, বললে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপরের প্রশ্ন রয়েছে, সমার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক? পাখি হবে পক্ষী, খেচর হবে বিহঙ্গ, আনন্দ হবে হর্ষ, পুলক হবে প্রফুল্লতা। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন? উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। আমাদের দুজনের হাতগুলোই লাগবে। উত্তর হবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়? উত্তর হবে স্পর্শ ধ্বনি। মিঠু কাল স্কুলে যাবে, মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ হবে সুর তরঙ্গ। দারুণ শব্দের
আদি অর্থ দারু বা কাঠো নির্মিত। এর উত্তর হবে যে রূপান্তরটা হয়েছে, পরিবর্তনটা, সেটা হবে রূপান্তর। দিগ্বিজয়ে যেতে হবে। দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? উত্তর হবে দুয়োরানি। খজুরের দ্বীপ আসলে কি? উত্তর হবে যেখানে কবি পৌঁছতে চান। চলতি ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তর হবে মরা ভাষা। দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তাই পাওয়া যাবে না, উত্তর হবে 2000 ছাঁদি বিশেষণে।